26শে আগস্ট শনিবার। সমগ্র বেষ্টির সাধনের দর্শন ও অনুভূতির ধারাবাহিকতার নজির সৃষ্টি। শ্রী জীবনকৃষ্ণ, ভোলা তুই লিখবি? লিখে রাখ, ঠাকুরের দেহে বেষ্টির সাধন আর আমার দেহেতে বেষ্টির সাধন। পকেট থেকে কাগজ বার করতে দেখে শ্রী জীবনকৃষ্ণ ওপরের কথাগুলি বললেন। তারপর ভোলাকে চিন্তিত দেখে জোর দিয়ে বললেন, কিরে ভাবছিস কি, কলম নেই? আগে হ্যাঁ আছে। শ্রী জীবনকৃষ্ণ বলতে শুরু করলেন, দিস ইজ ডান বাই দোজ হু আর আনএবল টু স্টে লং ইন সহস্রার। সার্পেন্ট পাওয়ার বাই জাস্টিস উড্রুফ থেকে এইটুকু পড়েই বললেন, দেখ, আমি ঠাকুরের কথাতেই ধরেছি যেখানে তিনি বলছেন আমাকে কে যেন টেনে রেখে দিয়েছে, অর্থাৎ সহস্রারে না থেকে চতুর্থ ভূমিতে নেমে এসে অবস্থান করতেন। আর প্রমাণ ওই পিঠে থাবড়া। এই শুধু এই নয়, তার অনুভূতির সঙ্গে আমি যখন আমার নিজের অনুভূতি মেলাতে যাই তখন আমার মন বিদ্রোহী হয়ে ওঠে। একটা অনুভূতির কথা ভাবি আর মনে হয় ঠাকুর এইরকম বললেন কেন, যেমন আমি তোদের ধরাই দেখ। সেই মারোয়ারি, হ্যাঁ বলে নি। হ্যাঁ, মানে ভোলাদা পকেটে কাগজ রাখতেন, কাগজ বার করে কলম বার করে উনি কি বলবেন লিখবেন। এরা সব ওই নোট করতেন আর কি, নোট নিচ্ছেন। তো এখানে জীবনকৃষ্ণ বলছেন ঠাকুরের দেহে বেষ্টির সাধন আর তাঁর দেহে বেষ্টির সাধনের যে তফাৎ, না এটা আমি তফাৎ বলবো না, এটা হচ্ছে ঠাকুরের দেহে বেষ্টির সাধন আর তার দেহে বেষ্টির সাধন। এখানে উনিও তফাৎ বলেননি কিন্তু, অর্থাৎ উত্তরণটা কিন্তু চলছে। ইভলিউশন মানে এগিয়ে যাওয়া, ইভলিউশন মানে পেছন দিকে যাওয়া নয়। যদি তাই হতো আমরা তাহলে আবার মাটির ঘর বানিয়ে কাঠের আগুনে পোড়া মাংস রেঁধে খেতাম, তা তো করি না। ইভলিউশন মানে সবসময় এগিয়ে যাওয়া, পেছনে যাওয়া নয়। তাহলে সেটা চলছেই। সেই চলার মধ্যে কিছু কিছু চিহ্ন যখন খুব প্রকট হয় তখন সেটা আমাদের চোখে পড়ে। এখানে সেই চিহ্নটা উনি বলছেন, ঠাকুরের দেহে বেষ্টির যে সাধন হয়েছিল তার পরের উত্তরণে ওনার দেহে বেষ্টির সাধন কি হলো। মনে রাখতে হবে, ঠাকুরের দেহে বেষ্টির যে সাধন হয়েছিল তাতে ঠাকুরের দেহের ক্রিয়া ছিল, আপনা থেকেই হয়েছে একদম। তার ঠাকুরের দেহটিও চোজেন, একটি প্রকৃতিতে একদম প্রকৃতি নির্বাচিত একটি দেহ একদম, কিন্তু সেই দেহের নিজস্ব ক্রিয়া ছিল, দেহের সাধন ছিল ঠাকুরের। এইটা হচ্ছে ঠাকুরের বেষ্টি। যার দেহের সাধন থাকবে তার সাধনে বস্তুতত্ত্ব ফুটবে বটে, কিন্তু প্রকাশ হবে প্রতীকে, কারণ তার একার হয়েছে। আর জীবনকৃষ্ণের দেহে বেষ্টির যে সাধনটা হলো সেটা তো আর নতুন করে দেহ সাধন করবে না, দেহের সাধন তো ঠাকুরের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, তাই না? তাহলে জীবনকৃষ্ণের মধ্যে কি হলো, ঠাকুরের সাধনের যে ফলটা সেইটে বর্তালো, ঠাকুরের সাধনের ফলটা আমটা জীবনকৃষ্ণ পেয়ে গেলেন। গাছটা ঠাকুর পুঁতে তাকে যত্ন করে বড় করেছিলেন, আমটা জীবনকৃষ্ণ পেলেন। এই বেষ্টির সাধনের কমপ্লিটনেসটা, অর্থাৎ একটা মানুষের দেহে আপনা হতে বর্তে গেল। কেন বর্তে গেল? এরপর আত্মার সাধন হবে বলে। বেষ্টির সাধনের সমাপ্তি আত্মা সাক্ষাৎকারের মধ্যে, এরপর আত্মার মধ্যে জগৎ জড়ো হয়ে যাওয়া এগুলো আছে, স্তর আছে, সব বেষ্টিরই স্তর। কিন্তু আত্মার সাধন হচ্ছে এপিটোম, আত্মার সাক্ষাৎকার হচ্ছে এপিটোম, চরম অবস্থা। ওই পরবর্তী অবস্থাগুলো দিয়ে জানিয়ে দেওয়া হয় দেহিকে যে এইটা তোমার হয়ে গেছে, কমপ্লিট। জীবনকৃষ্ণেরও তাই হলো, ঠাকুরেরও হয়েছিল। এবার জীবনকৃষ্ণের কেন আপনা থেকে এইভাবে কেন হলো? কারণ এরপর আত্মার সাধন হবে। আত্মা তো এক, দুই তো নেই। সবার দেহে বেষ্টির সাধন কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এবার উনি বলছেন যে ঠাকুরের চতুর্থ ভূমিতে মন থাকতো,
অর্থাৎ সহস্রারে ঠাকুর চাইতেন সহস্রারে মন উঠে থাকুক, কিন্তু মন চতুর্থ ভূমিতে নেমে আসতো। আবার পঞ্চম ভূমিতেও তো থাকতো। যখন ঠাকুর ঈশ্বরীয় কথা বলতেন তখন তো ঠাকুরের মন পঞ্চম ভূমিতেও থাকতো, তাই না? আবার ষষ্ঠ ভূমিতেও থাকতো, যখন ঠাকুরের ভেতরে ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে এবং তিনি ভাবস্থ হয়ে যাচ্ছেন, ভাবের এতে কথা বলছেন, তখন তার মন ষষ্ঠ ভূমিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সমাধিস্থ হয়ে যাচ্ছেন, মানে সপ্তম ভূমি। এই চারটে ভূমির মধ্যে ঠাকুরের মন ওঠা নামা করতো। তোমাকে যদি ক্ষীর খেতে দেওয়া হয় তাহলে তুমি খুব বেশিক্ষণ চচ্চড়ি খেতে চাইবে না। তা ঠাকুর ক্ষীর সপ্তমভূমিতে পাচ্ছেন তো, এই কে যেন মন টেনে রেখেছে, আমাকে কে যেন টেনে রেখেছে, মানে আমার আমিটাকে চতুর্থ ভূমিতে নামিয়ে রাখছে বারে বার। এটা ঠাকুরের আনন্দ হচ্ছে না, আনন্দে বাধা হচ্ছে। সেইখানে জীবন কৃষ্ণ বলছেন যে আমার অনুভূতি যখন আমি মেলাতে যাই তখন আমি এগুলো পাই না। বিদ্রোহী হয়ে ওঠে টোঠে গুলো ছেড়ে দাও, তখনকার কথা তখনকার থাক। উনি কেন বলছেন ঠাকুর ওর মাথার মনি, ঠাকুর থেকেই ওর সব। তাহলে কেন তার মনটা মাঝে মাঝে এরকম হচ্ছে? ওই যে চতুর্থ ভূমিতে মনটা ঠাকুরের নামছে, এইটা উনি মানতে পারছেন না, কিন্তু তার কিছু করার নেই। সেই সময় যা হয়েছে, ঠাকুর সত্যের একদম মূর্তিমান সত্য, তার যা হয়েছে তিনি তাই বলেছেন। ঠিক আছে। সেই মারোয়ারি ভক্তটি ঠাকুরকে জিজ্ঞাসা করছে, মহারাজ, সূক্ষ্ম শরীর কাকে বলে? ঠাকুর বললেন, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই নিয়ে সূক্ষ্ম শরীর। হ্যাঁ রে, এ আর বুঝতে পারছিস না? আরে মন রে মন, তারপর বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই নিয়ে সূক্ষ্ম শরীর। হ্যাঁ রে বাবা, এ আর বুঝতে পারছিস না? কেমন জলের মতন বুঝিয়ে দিলেন। তবু বুঝতে পারছিস না? আর মারোয়ারি লোকটি মনে করলো আর বাবা ঘাঁটিয়ে দরকার নেই। কিন্তু দেখ, এদিকে বলছে সূক্ষ্ম শরীর, তা শরীর যখন, তখন একটা মাস্ট বি ইন ফর্ম। আমি তোদের কত আগে এই সূক্ষ্ম শরীরের কথা কি বলে গেছি বল? আর বলার কথা কি রে, 13 বছর আগে লিখে দিয়ে গেছি। দেখ, স্বপ্নে কেউ কখনো নিজেকে উঠতে দেখেছিস? সেই উঠতে দেখা শরীরটাকে সূক্ষ্ম শরীর বলে। আর এই দেখ, হ্যাঁ, মানে একটা হচ্ছে মনন আর একটা হচ্ছে দর্শন। ঠাকুর সূক্ষ্ম শরীর যখন বলছেন, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটা মনন, এই চারটি নিয়ে সূক্ষ্ম শরীর। অর্থাৎ আমাদের এই বহিরেন্দ্রিয় দিয়ে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় ইত্যাদি দিয়ে যে শরীরটা, রক্ত মাংসের শরীরটা, এই শরীরটা নয়, এই স্থূল শরীরটা নয়। তাহলে কোন শরীরটা? ওই অন্তরেন্দ্রিয় দিয়ে তৈরি যে শরীরটা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। ব্রেনের প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ আছে, প্রত্যেকটা ভাগে এগুলো বসে আছে। কিন্তু বুদ্ধি, মনের বাস কোথায়? কপালে, তার একটু ওপরেই হচ্ছে বুদ্ধি, ফ্রন্টাল লোব। আর মাথার মাঝখানটায় চিত্ত। চিত্তই তো আহা অহ বলে ওঠে রূপ দর্শন করে বা আত্মাকে সাক্ষাৎকার করে। চিত্ত, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, এই চিত্ত। আর অহংকার থাকে মাথার, ঠিক মাথায় বলবো না, মাথার একেবারে নিচের দিকটায়, সামনের নিচের দিকটায়। দেখবে রেগে গেলে শিরা দপদপ করে মাথার পাশে। কপালে, মনের বাস কপালে, এই কপালের নিচের অংশটাই হচ্ছে অহংকার। একদম ভাগ করে দেওয়া আছে। যারা আরো ভালো, যারা ব্রেন অ্যানাটমি তুমি দেখে নিতে পারো, ব্রেন অ্যানাটমি এইভাবে ভাগ করা আছে। তাহলে আমাদের মননে কিন্তু কোনো অসুবিধে নেই ঠাকুরের কথাটাই, তাই না? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে মিলে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম মানে যে শরীরকে বাইরে থেকে ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না ইত্যাদি, কিন্তু সেইটা আছেই তো। একটা রোবট পুতুল
আর একটা মানুষের তফাৎ কি? সেই রোবট পুতুলটারও কিন্তু এখন চিপ ঢুকিয়ে ঢুকিয়ে তার অন্তরেন্দ্রিয়, এই কি বলে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সব করা হয়ে গেছে, কিন্তু মন তৈরি করা যায় না। হ্যাঁ, বুদ্ধিও তুমি বলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না, ওই আর্টিফিশিয়ালেরও একটা লিমিট থাকে, আমাদের মতো আনলিমিটেড অবস্থায় সে যায়নি। তাহলে এইগুলো কিন্তু তাকে তৈরি করে দেওয়া যায়নি। তার স্থূল শরীরটা করা গেলেও সূক্ষ্ম শরীরটা করা যায় না। এই যে সূক্ষ্ম শরীর, যেটা চোখে দেখা যায় না বলে ঠাকুরের সময় অব্দি ব্যবস্থাটা তাই ছিল। তিনি বলছেন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটা মনন। আর জীবন কৃষ্ণের সময় এসে উত্তরণ, ইভলিউশন, তিনি বলছেন দর্শন। স্বপ্নে যে নিজেকে উঠতে দেখিস, ওইটা তো সূক্ষ্ম শরীর। হ্যাঁ, কেন? আচ্ছা, এখানে তো একটা কেনর প্রশ্ন থাকতে পারতো, কেউ তো প্রশ্ন করলো না যে কেন উঠতে দেখা শরীরটা সূক্ষ্ম শরীর কেন বলছেন। একটা মানুষ কখন উঠতে পারে? যখন তার দেহটা ভারী বলে বোধই থাকে না, তাই না? গ্র্যাভিটেশনাল পুলকে যখন সে পেরিয়ে যেতে পারে, যখন সে গ্র্যাভিটেশনাল পুলকে পেরিয়ে যেতে পারে, তখন সে উঠবে, হাত পা ছেড়ে উঠবে। তো আমাদের এই রক্ত মাংসের শরীরের গ্র্যাভিটেশনাল পুল আছে, মাটিটাকে টেনে রাখে, কিন্তু মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো গ্র্যাভিটেশনাল পুলের মধ্যে পড়ে না। তুমি মনে মনে মহাশূন্যে বিচরণ করতে পারো, তুমি বুদ্ধি দিয়ে পৃথিবীর যে কোনো বস্তুর ধারণা তৈরি করতে পারো। হ্যাঁ, তোমার চিত্ত, ভালো মন্দের মধ্যে যাচ্ছি না, তোমার চিত্ত অনেক কিছুতেই খুব সন্তোষ পেতে পারে। তুমি আঁকো, সেই আঁকা কোথা থেকে আসে তুমি জানো না, তোমার আনন্দ হয়, চিত্তই আনন্দ লাভ করে। আর অহংকার, সে তো আমাদের আছেই, সেটা তো আর বলার কিছু নেই, সে তো সারা দেহ ব্যাপ্ত হয়ে থাকে না। অহংকারও তো মাথাতেই আছে, মাথা থেকেই তো সব হয়। একজন ডিমেনশিয়া রোগী কিংবা একজন স্ট্রোকে আক্রান্ত, সেরিব্রাল আক্রান্ত রোগী, তার অহংকার বস্তুটি থাকে না। তিনি জানেনই না পাশ ফিরতে হবে, তিনি বুঝতে পারেন না তাকে কেউ ডাকছে কিনা। এটা কিন্তু অহংকারের অভাব, আমি জ্ঞানটা থাকছে না। ঠিক আছে, তো এই চারটে জিনিস মিলে যদি একটা শরীর তৈরি হয়, যে শরীরটা সূক্ষ্ম, চোখে দেখা যায় না, সেইটা যদি স্বপ্নে কেউ দেখে যে উড়ছে, তাকে জীবনকৃষ্ণ বলছেন সূক্ষ্ম শরীর। কেন? কারণ এই শরীরটার কোনো গ্র্যাভিটেশনাল পুলে মাটির সঙ্গে আটকে থাকে না। এইগুলো একটু ক্লিয়ার করলে ভালো। হ্যাঁ, তারপর বলো। আর এই দেখ, আমি তো আর তোদের শাস্ত্র পড়িনি রে বাবা, এখন তবু 2-4টে বই তোরাই আনছিস, তাই দেখছি তোদের সেই শাস্ত্রেই রয়েছে উঠতে দেখা সেই শরীরটাকেই সূক্ষ্ম শরীর বলে। আর এই জাস্টিস উড্রফ, একজন বিদেশি, সে ভদ্রলোক তোদের তন্ত্রের অনুবাদ করতে গিয়ে সেই কথাই লিখছে। তখন আমার মনে স্বভাবতই প্রশ্ন জেগে উঠল, সে কি, ঠাকুর তো তাহলে সূক্ষ্ম শরীর কাকে বলে জানতেন না? যিনি সূক্ষ্ম শরীর কি এইটাই যখন জানেন না, তখন সাধন জগতের তিনি কি জানবেন? শুধু এই নয় বাবা, আমি আমার গোটা বেষ্টির সাধন, যা আমার দেহেতে আপনা হতে হয়েছে আর দেখে গেছি, তার সঙ্গেও যখন ঠাকুরের অনুভূতির তুলনা করতে গেছি, তখন দেখেছি এই কি ঠাকুরের অনুভূতি। তোদের আমি একে একে ধরাচ্ছি, দেখ, ধর বেদের প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ। ঠাকুর প্রাণময় কোষের বেলায় কি বলছেন? আলেক লতার জল পেটে পড়লে গাছ হয়, এমন একটা কথা বলে গেলেন যা কেউ কখনো বুঝতে পারবে না। বলতে পারিস কেন তিনি ভূমির কথা বলছেন না? আর গাছ বলতেই বা তিনি কি মিন করেছেন? আমি মারোজিকে লিখে দিয়েছি, আলেক লতার জল পেটে পড়লে গাছ হয়, ঠাকুরের এ কথার মানে হোল কোর্স অফ সাধন এর ভেতরে পড়ে যায়, অর্থাৎ প্রাণময় কোষের এ ব্যাখ্যাই হলো না। আর আমি 13 বছর আগে রেকর্ড করে গেছি রে,
প্রাণময় কোষ, 3 ভূমি, লিঙ্গ, গুহ্য, নাভি। তারপর আমার নিজের অনুভূতির কথা লিখলাম। God without any form, Nirguna Brahma, the Absolute, lying in and through the body, has entwined in like an invisible creeper. He, out of sheer mercy, releases himself from the body and percolates in the right side of the abdomen. It is seen. It looks like light bluish gurgling water mingled with peaceful sparkling moonbeams. আলেখ্যলতার মতন যে আত্মা সারা দেহ থেকে মুক্ত হয়ে স্বচ্ছ নীলাভ জলে জ্যোৎস্না কিরণে বিজড়িত হয়ে দক্ষিণ দিকের তলপেটে তাকে সংকলিত হতে আমি দেখলাম। আচ্ছা, জাস্টিস উড্রফ লিখেছেন যে এই উঠতে দেখা শরীর, স্বপ্নে উঠতে দেখা শরীরকে সূক্ষ্ম শরীর বলে। এটা তিনি তন্ত্রে পেয়েছেন, তা থেকে অনুবাদ করেছেন। সেইটা জীবনকৃষ্ণ পড়েছেন, বলছেন আমি এটা পড়লাম এবং পড়ে বুঝতে পারলাম যে ঠাকুর তো তাহলে সূক্ষ্ম শরীর কাকে বলে জানতেন না। সূক্ষ্ম শরীর ঠাকুরও যা বলেছেন সেটাও ঠিক। ওই মন বুদ্ধি চিত্ত অহংকার দিয়ে তৈরি যে শরীর বাইরে থেকে দেখা যায় না অথচ আছে, সেইটাই সূক্ষ্ম শরীর। সেটা মননের দ্বারা দর্শন উঠতে দেখা ঠাকুরের সময় স্বপ্নের দর্শন আমরা কজনের পাই? কথামৃতে কজনের কথা আছে স্বপ্নের দর্শন? খুব কম। একটা জিনিস মনে রাখতে হবে, জগতে যেটা প্রকাশ হচ্ছে না ঠাকুর কিন্তু সেটা বলছেন না। বলছেন মা আমার মুখ চেপে ধরছেন, মা বলতে দিচ্ছেন না। যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আর কি কি হয়েছে আপনার, বলুন আর কি দর্শন, বলছেন আমি বলতে চাই কিন্তু মা মুখ চেপে দিচ্ছে। মা মানে দেহ, তার দেহ তাকে বলতে দিচ্ছে না। আবার মা মানে সগুণ ব্রহ্ম, ময় আকার সাকার সগুণ ব্রহ্ম, অর্থাৎ কথা সগুণ হলেই একটা সময় এবং স্থান ও কালের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, কিছুতেই ভবিষ্যতের কথা সেখানে বলা যাবে না। কেন? আচ্ছা একটা কেন আছে, ঠাকুর তো বলতে পারতেন, ঠাকুরের তো হয়েছিল, আমরা এরকম বলতে পারি না। বললে সেইটা আমাদের মাথায় একটা চিহ্ন রেখে দেবে, একটা ছাপ রেখে দেবে, আমরা সেই ছাপ থেকে বেরোতে পারবো না। ঠাকুর বলেছেন এইরকম হবে, তাহলে হবে। এই যে সংস্কার তৈরি হয়ে যাওয়া, এই কারণে ঠাকুর ভবিষ্যৎ বলেননি, জীবনকৃষ্ণ ভবিষ্যৎ বলেননি। ঠিক আছে, এইবার যেটা জীবনকৃষ্ণের হয়েছে আপনা থেকে, ঠাকুরের সাধন জীবনকৃষ্ণের দেহে আপনা থেকে তার ফলটা বর্তে গিয়েছিল। তার ফলে কি হয়েছে, তার পরবর্তী অবস্থাটা তার মধ্যে দেখা গেছে। আমি তাহলে জাস্টিস উড্রফের এই উঠতে দেখা শরীরটা সরিয়ে দিলাম, কারণ সেই অনুভূতি তার হয়নি, তিনি শুধু অনুবাদ করেছেন তন্ত্রের, তাই তো। এবার আমি জীবনকৃষ্ণের কথায় আসছি, যেটা বলছেন আলেখ্যলতার জল পেটে পড়লে গাছ হয়, ঠাকুর বলছেন। ঠাকুর এই কথাটা কোথা থেকে পেলেন? আলেখ্যলতার জল পেটে পড়লে গাছ হয়, নিজের অনুভূতির কথা বলছেন প্রতীকে। কারণ বস্তুতত্ত্বের সাধন পৃথিবীতে দ্বিতীয় আর কারোর হবে না। হ্যাঁ, একজনের হবে, জীবনকৃষ্ণের হয়েছে, কেন? বিশ্বব্যাপিত্ব হবে বলে। সাধন করে সিদ্ধ আর কেউ হবে না, হয়ে গেল, শেষ, অবতারের যুগ শেষ, আরেকজন পরমহংস আসবেন না। তাহলে জগৎকে তিনি কি দেবেন? বস্তু তো তিনি দিতে পারবেন না, কারণ বস্তুতত্ত্ব হবে না। তাই তার যা হয়েছে তিনি সেটা প্রতীকে বলছেন। আলেখ্যলতা অলক্ষ্যে আত্মা এই দেহে জড়িয়ে রয়েছে, প্রতিটি কোষে অলক্ষ্যে আত্মা এই দেহকে জড়িয়ে রয়েছে। এই হচ্ছে আলেখ্যলতা, ইনভিজিবল ক্রিপার। জীবনকৃষ্ণের রিলিজিয়ন এন্ড রিয়ালাইজেশন বইতে লেখা আছে ইনভিজিবল ক্রিপার, অদৃশ্য লতা, যাকে দেখা যায় না। অদৃশ্য লতার মতন দেহের প্রতিটি কোষে কোষে জড়িয়ে রয়েছে যে আত্মা বা প্রাণ।
প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি প্রথম সংকলিত হয়ে যখন দেখা যায়, তখন সেই দেখাটাকে আমরা বলি প্রাণময় কোষে দেখা হলো। আমাদের হয়নি, কিন্তু আমাদের হবে না, এটাও কিন্তু আমাদের হবে না। যেমন ঠাকুরের আমাদের হয়নি, তেমন জীবন কৃষ্ণেরও বেশটি যা যা হয়েছে আমাদের হবে না। ওই দু একজন রেফারেন্স রেখেছে, ঠিক আছে, কিন্তু ওটাকে সব বলা যাবে না, কারণ তার পরবর্তী উত্তরণ তাদের হয়নি। দেহ হয়ে গেছে, দেহের সাধন শেষ। তাহলে উনি সেইটা দেখেছিলেন যে 13 বছর আগে রেকর্ড করে গেছেন, 61 সালে বলছেন, মানে 47 সালে রেকর্ড করেছেন। যাই হোক, কি রেকর্ড করেছিলেন তিনি? যে প্রাণময় কোষে তিনি পেটের তলপেটের ডান দিকে স্বচ্ছ নীলাভ জলে জ্যোৎস্না কিরণে জড়িত কল কল করে শব্দ করছে জলটা, এরকম উনি দেখেছিলেন। হ্যাঁ, একেই তিনি বলেছিলেন যে প্রাণময় কোষের অনুভূতি। এবার সেই অনুভূতির কথা লিখেছেন গড উইদাউট এনি ফর্ম, মানে নির্গুণ ব্রহ্ম। হ্যাঁ, সারা শরীর জুড়ে আছেন তিনি, ওই ইনভিজিবল ক্রিপারের মতন। এটা পুরো রিলিজিয়ান থেকে তুলে দেওয়া, একদম রিলিজিয়ান থেকে তুলে দেওয়া। সেইটা রিলিজেস হিমসেলফ ফ্রম দ্য বডি, নিজেকে সেই সংকলিত প্রাণ বা নির্গুণ ব্রহ্ম যাই তুমি বলতে চাও, সেটা ওই নীলাভ জ্যোৎস্না কিরণ জড়িত জলে কলকল করছে তিনি দেখেছেন। এইটাই হচ্ছে অলক্ষ্যে যে আত্মা, সেটি মুক্ত হয়ে প্রাণময় কোষে এলো। স্থূল দেহ থেকে, অন্নময় কোষ থেকে সূক্ষ্ম প্রাণময় দেহে জলে এলো, মানে কঠিন থেকে তরল হলো। ঠিক আছে, কঠিনে ছিল আত্মা, কঠিনে ছিল, সেখান থেকে আত্মা তরলে এলো। এবার আমাদের উনি জিজ্ঞেস করছেন, কি তোদের বুঝতে একটু কষ্ট হচ্ছে বাবা? না, কষ্ট হচ্ছে না, কিন্তু ঠাকুরের কথাটাও যেমন শুধু মনন করতে হয়েছে, ওর কথাটাও তো সেরকম মননই করতে হচ্ছে, তাই না? আমাদের কি দর্শন হচ্ছে? সেই সেটাও তো প্রতীকই হয়ে গেল। যা দর্শন হবে না, যা শুধু মনন হবে, তাকে কি তুমি নিতে পারবে? বেশটি একটুও নেওয়া যাবে না। উনি বলছেন আমরা নিশ্চয়ই শুনবো। কেন শুনবো? কারণ আমরা বিশ্বব্যাপিত্বটা পেয়েছি। আমরা একা পাইনি, সারা জগতের মানুষ পেয়েছে। এইটা বারবার ভাবতে হবে। জগৎ পেয়েছে, জগৎ পেয়েছে। ইভলিউশন জগতে হয়, একটা মানুষের মাথায় হয় না। ঠিক আছে, এই জন্য আমরা এই কথাগুলোকে নিচ্ছি। ঠাকুরের কথাও কিন্তু নিয়ে আমরা নিতেই হবে, না নিলে হবে না। ভিত তৈরি হয়েছে, ভিত খুলে ফেলে দিলে ছাদ ভেঙে পড়ে যাবে। তাহলে জীবন কৃষ্ণেরও এই কথা আমার কাছে অন্তত প্রতীকই মনে হবে। এ তো প্রতীক। এই যে জল কলকল করে দেখা যাচ্ছে, তাই যে আত্মা, কি করে জানা গেল? উনি বলছেন যে হ্যাঁ, প্রাণ শক্তি সংকলিত হয়ে দেখা গেছে এইভাবে। তাহলে আমরা কেন নিচ্ছি? কারণ আমরা ওর বিশ্বব্যাপিত্বটা পেয়েছি, ওইটা নিয়েছি, তাই জন্য ওর এই কথাগুলো আমরা নিচ্ছি। এগুলো স্টেপ, আমাদের হবে না।